নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চট্টগ্রামে বসবাসরত নোয়াখালীবাসী। গত শনিবার আগ্রাবাদে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। বিস্তারিত দেখুন নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ ইমাম উদ্দিন সুমনের প্রতিবেদনে। আগামীতে আমরা আন্দোলন সংগ্রাম করব। নোয়াখালীবাসীকে আপনারা আন্দোলন সংগ্রাম শিখেন না। নোয়াখালীবাসী আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ কথা থেকে শুরু করে জুলাই আগস্ট থেকে শুরু করে নোয়াখালীর সকল মানুষ আন্দোলন সংগ্রামে ছিলেন এবং আপনারা থাকবেন। আগামী নোয়াখালীবাসী আছি সকলে আছেন, সকলে আপনাদের প্রাণের দাবিকে আরো সোচ্চার করে তুলুন। আমরা এক কথা বলতে চাই, আপনারা করতে পারেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমরা নোয়াখালীবাসী। গত শনিবার চট্টগ্রামের আগ্রাবাদ ব্যাংকক মার্কেটের সামনে নোয়াখালী বিভাগ চাই দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশ নেন চট্টগ্রামে বসবাসরত নোয়াখালীর বিভিন্ন উপজেলার মানুষ। এই কর্মসূচির সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন রুবেল। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মেহেদী হাসান রায়হান। এটা আমাদের অধিকার, বিভাগ চাই এবং নোয়াখালী কুমিল্লার সাথে আমাদের কোনো সম্পর্ক অবনতি যেন না ঘটে। আপনারা প্রয়োজনে কুমিল্লাকে বিভাগ দেন, নোয়াখালীকে বিভাগ দেন। আমাদের কিছু বক্তা বলে গিয়েছেন আমরা কুমিল্লার সাথে যাব না। যদি আপনারা নোয়াখালী বিভাগ না দিয়ে থাকেন তাহলে আমরা চট্টগ্রাম বিভাগের সাথেই থাকবো। আর চট্টগ্রাম বিভাগের সাথে থাকা না থাকা আসবে পরের কথা। আমাদের প্রথম কথা হচ্ছে আমরা এখন মানববন্ধন দিয়ে শুরু করেছি। মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালী একটি ঐতিহ্যবাহী জেলা। এখানেই অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়ী কেন্দ্র চৌমুহনী বাজার। তারা জানান, জাতীয় রাজস্ব খাতে নোয়াখালীর অবদান প্রায় 37%, কিন্তু জেলা হিসেবে এই অঞ্চলের উন্নয়ন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। প্রশাসনিক সুবিধা উন্নয়ন ত্বরান্বিতকরণ এবং স্থানীয় চাহিদা পূরণে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা সময়ের দাবি। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আক্তার হোসেন, সাংবাদিক নূর হোসেন, আলী ইমাম মিতু, আমির পাটোয়ারি, শামসুদ্দিন রুবেল, ফিরোজ আলম, আবুর কাশেম, মোহাম্মদ বাকের সহ আরও অনেকেই। ইসরায়েল সরকার আমাকে বন্ধন করে দিয়েছে, তাহলে আমাদের সেইকে সহায়তা করছে। এটা আমাদের দাবি না। পুরো চট্টগ্রামের খাদ্যকেন্দ্র আমরা আজকে অনেক আগেরই বিভাগ প্রাপ্ত ছিলাম। আরেকটা হচ্ছে যে বাংলাদেশে কটা আঞ্চলিক ভাষা আছে, সিলেট, চট্টগ্রাম, তারপরে আপনার চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ। আমাদেরও নোয়াখালীর নিজস্ব একটা আঞ্চলিক ভাষা আছে, এটা কুমিল্লার নেই, বরঞ্চ ওরা আমাদের ভাষাটা, সিলেটের ভাষাটা মিস করে কথা বলে। তো আমরা এই সব না কেন দাবি করছেন, মানে আজকে আমরা মানববন্ধনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা সহ